আসসালামু আলাইকুম গাইস, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আশা করছি তোমরাও ভালো আছো। তো তারপর দেখো একেবারে ব্লগটা দুপুর থেকেই শুরু করলাম। তো দুপুরবেলা মাছের ডিমের বড়া ছিল আর পেঁপে আলু মাছ রান্না করেছিল আম্মু। দেখো আমার আর ভাইয়ের জন্য তুলে রেখেছে। ভাই তো পেঁপে খেতে একদমই পছন্দ করে না, তাও আম্মু ওকে জোর করে দেয়। তো এবার আমি আর ভাইয়ের জন্য নিয়ে চলে আসলাম ঘরে। তো দেখো তোমাদের সাথে গল্প করে নিচ্ছিলাম, এবার আমি খাওয়া দাওয়া শুরু করব। আর মাছের ডিমের বড়াটা একদম ঝাল ঝাল হয়েছিল, খুবই ভালো লাগছিল গরম গরম। আর মাছের ডিমের বড়া তো আমার খুবই পছন্দ, তো আমি খেয়ে নিচ্ছিলাম দুপুরবেলা। তারপর আম্মু বলছে কেমন হয়েছে, আমি বলছি বেশ ভালো হয়েছে। তো আমি খেয়ে নিচ্ছিলাম দেখো। তারপর মাছ আর পেঁপে দিয়ে খাওয়া দাওয়া শেষ হয়ে যাবার পর আর ভাই এসে বলছে যে আম্মু তুমি কাঁঠাল ভাঙবে বলছিলে, কাঁঠাল ভাঙো। আব্বু ওকে বলেছিল, তাই ও আম্মুকে এসে বলল। আর আম্মু কাঁঠালগুলো ভেঙে দিচ্ছিল। এই কাঁঠালটা দেখছি হঠাৎ একদম সাদা, কাঁঠালের কালারটা বেশ কি সুন্দর হলুদ হলুদ মতো হয় না, এটা পুরোটাই সাদা ছিল। তা আমি বলছি আম্মু এরকম হয়েছে কেন? আম্মু বলে বেশি পুষ্ট হয়ে গেছে হয়তো ওই জন্য। তো তারপর দেখো, তারপর আমি এখান থেকে নিয়ে একটা টেস্ট করে দেখছি যে মিষ্টি নাকি পাংশা। তো বেশ মিষ্টি ছিল কাঁঠালটা, হয়তো একদম ফ্যাকফ্যাকে সাদা হতে পারে, কিন্তু খুব মিষ্টি ছিল কাঁঠালটা। তো আমি খেয়ে নিচ্ছিলাম কাঁঠাল। বিশাল মিষ্টি ছিল কাঁঠালটা। আর একদম শেষের দিকে, কাঁঠালের সিজন তো প্রায় চলেই যাচ্ছে, শেষই হয়ে যাচ্ছে। তো আমি একটা খেয়েছি আর একটা নিয়ে নিলাম। বেশ মিষ্টি ছিল, ভালো ছিল খেতে। তো এইভাবেই আমি খাওয়া দাওয়া করছিলাম। বেশ ভালো লাগছিল কাঁঠালটা খেতে। ভাই তো একদমই পছন্দ করে না, খুবই ভালো লাগছিল। তো তারপর আদিল এসে বলছে বড় কি করছেন? ও কাঁঠাল তো পছন্দই করে না। তো আম্মু যখন ওকে দিল, ও তো বলছে না না আমি খাবো না। তারপর ও হঠাৎ ডাকলো যে বড়াফা বাইরে না জুতোওয়ালা এসছে। তো আমি গিয়ে দেখছিলাম, দেখো গিয়ে দেখছিলাম। তো আবার অনেকেও এসে দেখছিল যে কেমন কি আছে। এই কাকুটা হঠাৎ নতুন পাড়ায় ঢুকেছে, তা আমি দেখে নিচ্ছিলাম, তোমাদেরকেও দেখাচ্ছিলাম কেমন কি জুতো আছে। দেখো এই জুতো দুটো আম্মু এসে দেখছিল। ছোটানি একটা কিনে নিয়ে গেছে, কেনা হয়ে গেছে ছোটো মাউনির। আর আম্মু একটা দেখছিল আমার জন্য, বাড়িতে পরার জন্য। তো বাড়িতে নিয়ে আসলাম, নিয়ে এসে পরে দেখে নিচ্ছিলাম এবং বাপিকেও দেখাবো যে দেখো কোনটা নেবো। তো আমি বাড়িতে নিয়ে এসে আমি পরে দেখছি যে কোনটা মানে আমার পায়ে ছোট বড় হচ্ছে কিনা। তো তারপর আমি একটা নিয়ে নিয়েছি, আর এটা তো কাকুকে দিয়ে দেবো, এটা লাগবে না, কাকুকে দিয়ে দিচ্ছি। আর এই জুতোগুলোর দাম কত ছিল জানো? মাত্র 100 টাকা। অবশ্যই জানিও আমি ঠকেছে কি লাভ হয়েছে, অবশ্যই জানিও কমেন্ট করে যারা জানো। তো তারপর বিকালবেলা আমি ছাদে চলে আসছি। দেখো বিকালবেলা ছাদে চলে এসেছি। তারপর বিকেলবেলা এসে জামা কাপড়, এই যে বাপির জামা, তারপর আরও যেগুলো কাচাকুচি করেছিলাম এইগুলো সব তুলে নেব। তারপর হচ্ছে একটু আজকে সার দিয়ে দেবো।
দেখো পটাশ, এটা এই পটাশটা আমি গুলে নেব। দেখো এটা দিয়ে আমি গুলে নিচ্ছি। তো তারপর আমি হচ্ছে ড্রাগন গাছে আগে দিয়ে নেব। এই পটাশটা দিলে গাছে ফুল ফল আসে। লেবু গাছটাও দিয়ে নিচ্ছি। প্রতিটা গাছে আমি দিয়ে নেব। এই লেবু গাছটাই আমি দিয়ে নেব। প্রতিটা লেবু গাছেই আমি দিয়ে নেব যাতে ফুল আসে। দেখো এই ড্রাগন গাছটা এখনো ফুল আসেনি, তো এটাও আমি দিয়ে নেব। অন্যগুলো সবগুলো এসছে, এটা আসেনি। তবে এই কটাই দিয়ে দিলাম। আম গাছটাও দিয়ে নিচ্ছি। দেখো বলছিলাম না ছোট রানী জুতো কিনেছে, এটা বোনের জন্য কিনে দিয়েছে। একদম লাল কালার। তারপর ছাদ থেকে নিচে চলে আসছিলাম, জামা কাপড়গুলো সব গুছিয়ে নিয়ে আসছিলাম, পুরো সব শুকিয়ে গেছে। তো আমি নিচে চলে আসছি। দেখো আর আম্মু বললো পাঁপড়টা ভাজার জন্য, ভাজার কথা, তো আমি পাঁপড়টা ভেজে নিচ্ছি। দেখো ভাজা ভাজা করে নিচ্ছি। তো আমি ভেজে নেওয়া হয়ে গেলে তারপর ঘরে নিয়ে চলে এসেছি পাঁপড়গুলো। আর আমের চাটনি, দেখো আমের চাটনি, আমের চাটনি দিয়ে পাঁপড় খেতে ভীষণ ভালো লাগে। আর চাটনির মধ্যে সব থেকে আমার আমের চাটনিটাই বেশি ভালো লাগে। তো দেখো আমি পাঁপড় দিয়ে খাচ্ছি। আমার তো ভীষণই ভালো লাগছিল। এইভাবেই আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করছিলাম। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। নেক্সট ভিডিও দেখা হবে।